Hello guys, welcome back to Audio Abbas channel with another video Darjeeling chapter 2 chapter 1 এ আমি দেখিয়েছিলাম মালদা থেকে এনজিপি টু দার্জিলিং আর তার সাথে কোন হোটেলে আমি আছি। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে দার্জিলিং এর মল রোড আর টাইগার হিলের সুন্দর সানরাইজ। তো বেশি না বকে ভ্যাট আমি ওরই চলো এবার ব্লগটা শুরু করি। এখন বাচ্চা হচ্ছে 4:45, আস্তে আস্তে অন্ধকার হয়ে নেমে যাবে গাইস। আর ঠান্ডাটাও বেশ ঠিকঠাক পড়েছে, ভালো লাগছে। এই ঠান্ডা ওয়েদার হচ্ছে বেস্ট ওয়েদার, ঠিক আছে। আর আমার তো সব থেকে ফেভারিট ওয়েদার। আর এখানে এমন একটা জায়গাতেই যাচ্ছি সেখানে গলির মতো, ঠিক আছে। তো মানে হেভি মানে লাগছে ব্যাপারটা। এই দেখো, তুমি যদি আমার সামনে দেখো তাহলে দেখতে হবে। তো আর এইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না, কারণ পুরো মেঘে ঢেকে গেছে। এখানকার কুকুরগুলো হেভি, কিন্তু কেউ বকে না বেশি, ঠিক আছে। তো এখন আমরা এসছি, এটা মল রোড না, এই রোডটার নাম হচ্ছে নেহেরু রোড। আর ব্র্যাকেটে মল লেখা ছিল, মার্কেট টাইপসের জায়গা, ঠিক আছে। মল রোড থাকে হ্যাঁ, ওই তো মানে ভালো ভিড় আছে এখন গাইস ঠান্ডার মধ্যে। আর এখানে অনেক ধরনের দোকান আছে, এমনিতে বাঙালির দোকান দেখতে পাচ্ছি ওখানে। ওইদিকে হচ্ছে মল মার্কেট আছে, একজন গান গাইছে। তো আর এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে পরে গান গাইবে। তো একদমই না। তো আমি গানটা শোনাতাম, বেশ ভালো গান করছে, কিন্তু কপিরাইট পড়ে যাবে, কিছু করার নাই। ও ভাই, কি সুন্দর জায়গাটা দেখেছো একবার, মানে এখানে পুরো জমজমাট করে রেখেছে গাইস। একবার যখন আমি যদি মানে আমার পিছনে আমি যদি এখন যাই, ঠিক আছে, যেতে যেতে সোজা যদি আমার এই সাইডে দেখি, তাহলে এখানে একটা ফাংশন হচ্ছে যেটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে ওরা দুটো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, দুটো গ্রুপ আছে। এবার এই দিকে যদি আমরা যাই ওই সাইডটাতে, তাহলে ওই সাইডে হচ্ছে তোমার ওয়েট লিফটিং কম্পিটিশন চলছে। আর তাছাড়াও এই প্রপার জায়গাটা একদম পুরো মাঠের মতো, মাঠ না ঠিক, মানে একটু বড় খোলা জায়গা, ঠিক আছে। আর এখানে এই সাইডগুলোতে ক্যান্ডি শপ থেকে শুরু করে কেক শপ, আরও অনেক ধরনের জিনিসপত্র আছে। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই সাইডে যদি দেখো, তাহলে পাওয়ার লিফটিং কম্পিটিশন চলছিল, একদম ওপরে উঠে গেছি। আর এখানে যাই না এই মূর্তিটা কার, নো আইডিয়া। যারা যারা জানো তারা কমেন্টে জানো। এটা ফটো পয়েন্ট, এখানে সবাই ফটো তুলছে। তো বেশ মজা লাগছে দেখতে, আমারও তুলতে ইচ্ছা করছে, কিন্তু এতজন ভিড় আছে না, তো তুলতে পারবো না আই থিঙ্ক। বাট একটু যদি চান্স হতো খুব ভালো হতো গাইস, কিছু করার নাই। এখন পুরো ফ্যামিলি সব প্যাকেজ ওখানে তুলছে। তো আমাদের টাইম আসবে কিনা জানি না। দার্জিলিংয়ের একটা জিনিস যেটা আমি দেখো, আমি মানালি ঘুরেছি, সিমলা ঘুরেছি, মুসৌরি হয়ে গেছে আমার, এগুলো সব হয়ে গেছে। আর কি জানো, একটা বাকি থাকলো গ্যাংটক। কিন্তু এই দার্জিলিংয়ের একটা পয়েন্ট এটার থেকে সবার থেকে এগিয়ে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। গাইজ এটা অনেক বেশি ভ্যারাইটি আছে দার্জিলিংয়ে, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। মানে অনেক খাবার দাবার গাইজ, অনেক খাবার দাবার, আর অনেক রিচ খাবার দাবার, আর অনেক টেস্টি খাবার দাবার। এখানে হচ্ছে এক প্লেট ভেজ মোমোর দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। আর কোয়ান্টিটি হচ্ছে ঠিকঠাক, মানে কম, একটু অন্যান্য তুলনায় কম। এবার ট্রাই করে দেখি এখানকার মোমো কেমন। আর বাকি যদি বলো যে ওই চিকেন উইংস হচ্ছে 50 রুপিস একটা, আর হচ্ছে পপকর্ন যদি বলো তাহলে হচ্ছে 50-তে 8 পিস দেবে, ঠিক আছে। আমরা এখন একটা বেকারির সামনে আছি, ঠিক আছে। কিছু মাফিন वगैरह দেখলাম, তো আমরা দুটো জিনিস অর্ডার দিলাম। একটা হচ্ছে চকলেট মাফিন আর একটা হচ্ছে ব্লুবেরি মাফিন। আর এখানে আরও অনেক ধরনের ভ্যারাইটি আছে, এগুলো 30 রুপিস করে পারে, প্রত্যেকটাই 30 রুপিস করে। অরুণব খাচ্ছে এখন চকলেট মাফিন গাইস। খুব ভালো বলবো না, মোটামুটি ভালো। চকলেট তো চকলেটই, ব্লুবেরিটা খেয়ে দেখতে হবে কিরকম। নর্মাল, দিস ইজ কল্ড ব্লুবেরি মাফিন। এটার দাম হচ্ছে 30 রুপিস। ট্রাই করে, এটা চকলেটের থেকে বেটার, এটা টেস্টও অন্যরকম একদম। দেখো কালারটা, আমরা ফার্স্টে পাচ্ছিলাম না, কিন্তু আমি থাকলে তো সবই পাবো খুঁজে।
ঠিক আছে। আমি বলেছিলাম রে বলা, ঠিক আছে, যে একটু বেশি নিচু দেখো একবার গাইস কতটা নিচু। পাহাড়ের দেশে একটা জিনিস মানে একদম প্রচণ্ড বেশি কি বলে ক্যাশ মানে একদম নোটিস করা যায় যে ক্লক টাওয়ার একটা না একটা থাকবেই, ঠিক আছে। দেহরাদুনেও ছিল ক্লক টাওয়ার, এখানেও একটা ক্লক টাওয়ার আছে, মানে সব জায়গায় ক্লক টাওয়ার থাকবেই। বেশ আমাদের মালদাতেও একটা ক্লক টাওয়ার টাইপের আছে, সেটা রথবাড়ি, ওটা ক্লক টাওয়ার না, বাট তাও মানে আর কি বলছি। গুড মর্নিং গাইজ, এখন 4:05 বাজছে, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে, টাইগার হিলে যাচ্ছি সানরাইজ দেখতে। মেন যেটা আকর্ষণ গাইজ, তো আমরা পাবো কিনা জানি না, কিন্তু এখন তো অন্ধকার আছে। এখন গাড়ি রাখার প্রবলেম আছে, কারণ এখানে কি একটা ব্যাপার আছে, বেশি দূরে গাড়ি নিয়ে ওঠো তাহলে আসার সময় প্রবলেম হবে। সবই গাড়িতে যাবো তো হাঁটবো কোথায়? হ্যাঁ, এখানে কম বেশি সবাই স্মোকিং করে। হ্যাঁ, তো মুখ থেকে ধোঁয়া বেরায় না। ও আচ্ছা, একদম এই সাইডে যাবো, সোজা ওপরে উঠতে হবে। তো চলো, একটা জিনিস তোমাদের বলতে পারি যে দেখো চারিদিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার আছে, চিতাও আসতে পারে, ঠিক আছে, যখন তখন। এমনি কন্টেন্টের জন্য বলতে হয় গো। দেখো ব্যাপারটা হচ্ছে যে মানুষজন 2টা-3টার দিকেও আসে, কেন আসে? কারণ আগের জায়গাটা পাওয়ার জন্য, কারণ এত ভিড় হবে না এখন, আস্তে আস্তে এখনো 1 ঘন্টা বাকি আছে, এখনো লোকজন আস্তে আস্তে হচ্ছে। আর এখানে একটা দারুণ স্ক্যাম চলছে গাইজ, মানে এখানে একটা দারুণ বিজনেস চলছে। তোমাদের বলে রাখি, তোমরা পারলে চেয়ার নিয়ে এসো বাড়ি থেকে, কারণ এখানে চেয়ার পার হেড 50 টাকা করে নিচ্ছে বসার জন্য। জাস্ট ইমাজিন গাইজ। তো এটা হচ্ছে এদের বিজনেস, মানে নতুন এগুলো যারা পুরনো আগে এসেছিল তাদের সময় ছিল না এরকম, আস্তে আস্তে এগুলো মানে নতুন। আরও কিছু সোফার ইন্তজাম করা হবে নেক্সট, হয়তো আমরা যখন বড় হয়ে আরও আসবো, ঠিক নেই। তো একদম এই সাইডে হয়তো দেখাবে, আমার তো আইডিয়া নাই। আর এখনও 1 ঘন্টা মোটামুটি আছে, তো দেখা যাক কি হয়। ভালো দেখে অ্যাটলিস্ট পেলাম তো কিছু দেখতে, অনেক ভালো জিনিস পেয়েছি। আমার পিছনে এখন কাঞ্চনজঙ্ঘা গাইস, ঠিক আছে, আর দারুণ লাগছে। আমরা এখন একদম কিনারাতে কোনো মতে জায়গা পেয়েছি, আর আমি এইভাবে ঝুঁকে কথা বলছি কারণ মানুষজন সব ছবি টবি তুলছে, তো দেখা তো সার্থক গাইস মোটামুটি। আর কি, সব হয়ে গেল কমপ্লিট দেখা। এদিকে সূর্যও দেখে নিলাম, এদিকে পাহাড়ও দেখে নিলাম, পর্বত দেখে নিলাম, কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিলাম, ভালোবাসাকে দেখে নিলাম, বেশ আর কি চাই, সব শেষ, মানে সব ঠিক। এখন এবার বাড়ি যাবো তাড়াতাড়ি, কারণ খিদা পেয়েছে। আর এখানে লোকের ভিড় গাইস, মানে কত কষ্টে যে পেয়েছি, মানে এরকম চাকরি খুঁজতেও মনে হয় পাবো না, এত ভিড়, এরকম একটা ব্যাপার আছে। এবার শেষ, ওকে ফাইন, চল এখন যেতে হবে দাদা। আর ঠান্ডাও গাইস ভালো বেড়েছে, কিন্তু ভালো লাগছে ঠান্ডা, অন্য টাইপের ফিল আসছে। তো কেমন লাগলো তোর? এখানে কোনটা ভালো লাগলো, সূর্যটা না সূর্যটা বেশি ভালো? মাউন্ট এভারেস্ট কেন বলছি, সরি কাঞ্চনজঙ্ঘাটা। সূর্যটা বেটার না, মানে ওঠাটা আমরা পুরো ক্যাপচার করেছিলাম তখন ওই টাইমে, আর জাস্ট লুকিং লাইক আ ওয়াও ছিল, জাস্ট উঠছে যখন, একদম জাস্ট বেশ, ওটা বেশ ভালো ছিল। আর ফোন আসছে, আমাদের মারা কোথায় আছে আমাদের কোনো আইডিয়া নাই বেশি। হ্যাঁ, তো এখন খুঁজবো তাদেরকে খুঁজে যাব এখন হোটেলে, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট করব, আর কমপ্লিট করার পর তারপরে চলে যাব হচ্ছে সোজা। তারপরে নেক্সট প্ল্যান কি আমাদের? নেক্সট প্ল্যান হচ্ছে বাড়ির মানে হোটেলের পর তারপর যাবো না, ওই তোর জু আছে, কারা জু সামথিং কিছু একটা মনে হয়, আমি জানি না। বাট টাইগার হিলে সানরাইজ ভালো, এটা সত্যি ইউনিক একটা জিনিস। তোমরা এনজয় করো, ক্যামেরাতে না দেখে তোমরা এখানে এসে এনজয় করো, ব্যাপারটা খুব ভালো লাগবে গাইজ। কি সমস্যা একটা ব্যাপার, আমরা এতক্ষণ ধরে এনজয় করলাম, মারা নিচে নেমে গেছে, গাড়িতে চলে গেছে, মানে সিরিয়াসলি কত দূরে গাড়ি রেখেছি জানো গাইজ। আর
এই জায়গাটা আরো বেশি ঠান্ডা লাগছে, কারণ এই জায়গাটা পুরোটা জঙ্গল, প্রথমত গাছপালায় ভর্তি, আর নিচে যাচ্ছি আমরা। আর এখানে কোনো সূর্যের আলো আসছে না, আলো আসছে মানে রোদ আসছে না, রোদ না আসলে তো গরম লাগবেই, সরি ঠান্ডা লাগবেই। এবার যেখানে যাচ্ছি না, এইটা অ্যাকচুয়ালি কোনো বড় কিছু না, বাট এটা একটা সাইড ছবি তোলার জন্য আর কি। সবাই ওখানে আই লাভ সিট কি লেখা ছিল, হ্যাঁ কি সেচাল, এটা আবার কি জায়গার নাম? ওখান থেকে নামছে সব, ঠিক আছে ভাই। এখান থেকে বেশি ভালো প্রপার ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার, ইয়ার কি না, সিরিয়াসলি আর দারুণ লাগছে গাইস। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, আমি প্রথম থেকে দেখাই, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে রাখো গাইস, জাস্ট অসাধারণ লাগছে না এই জায়গাটা পুরো। আর ওখান থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে দেখা যাচ্ছেই, এখান থেকে বেটার দেখা যাচ্ছে আরো ভিউ। আর এখানে হচ্ছে তোমার রোদ পড়েছে, তো বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এইগুলো আমরা ক্লাসমেটের খাতার উপর পেতাম গাইস, এরকম একটা ইয়ে থাকতো, জমি থাকতো, বেশ ঠিক আছে। আই লাভ সিঞ্চল গাইস, আই লাভ সিঞ্চল, আই লাভ মাই মালদা। চলো এবার চলো, দেরি হচ্ছে, ওর মা ফোন করে দিয়েছে।